আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত। আজকে আমরা অনুশীলনী 2.1-এর তোমাদের যে অঙ্ক আছে 5 এবং 6 এই দুইটা অঙ্ক সমাধান করব। তো দেখো 5 নম্বর অঙ্কটা, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? 3000 টাকার। এটা হচ্ছে আমাদের আসল, পি দেওয়া আছে, 3 বছর সময় দেওয়া আছে, আর মুনাফার হার আমাদের লিখতে হবে। তো দেখো এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব। 5 নাম্বারটা প্রথমে আমরা লিখব মুনাফার হার কমে। মুনাফার হার কমে। তাহলে প্রথমে আছে 10, তার পার্সেন্ট দিতে পারি আমরা, বিয়োগ হচ্ছে 8%, তাহলে থাকবে 2%। হ্যাঁ, এভাবে তোমরা দিতে পারো। মুনাফার হার কমে কত পার্সেন্ট? 2%। এটা লেখার পর তোমরা লিখবা, এ পাশে লিখবা। হ্যাঁ, আমি এখন এখানে লিখবো কি কি দেওয়া আছে, আমরা এটা লিখে নিব। এখানে ফি দেওয়া আছে, ফি মানে আসল দেওয়া আছে 3000 টাকা। তারপরে এন 3 বছর। তারপর দেওয়া আছে মুনাফার হার আর সমান 2%, তাহলে 2 হবে উপরে, নিচে 100, তাহলে আমরা লিখতে পারি 0.02 ভাগ করলে। হ্যাঁ, বা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। দেখি আমরা, 2 ভাগ হচ্ছে 100, এই যে 0.02 তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবা। তারপরে আমাদের বের করতে হবে মুনাফা কত কম হবে, আয় বের করতে হবে নাকি। তো দেখো এখন সূত্র লিখবো আমরা জানি মুনাফা লিখতে পারো, মুনাফা না লিখলে হবে আয় সমান পি এন আর। তো দেখো পি হচ্ছে 3000, তোমরা এটা এ বরাবর লিখবা। হ্যাঁ, সূত্রের বরাবর লিখবা। তারপরে এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 0.02। এখন আমরা সবগুলা গুণ করে দিব, সবগুলা গুণ করলে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথমে হচ্ছে 3000 গুণ 3 গুণ 0.02, তাহলে 180 হবে। কি হবে? 180 টাকা। 180 টাকা। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম 180 টাকা নাকি। বলা হয়েছে না প্রশ্নে যে 3 বছরের মুনাফা কত কম হবে, তাহলে 180 টাকা কম হবে। এখানে অ্যান্সার দিতে পারি আমরা। তো তোমরা প্রথমে লিখবা মুনাফার হার কমে 10% বিয়োগ 8%। যেহেতু বলা হয়েছে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তাহলে 2%, যেহেতু বার্ষিক শতকরা বলা হয়েছে এই জন্য পার্সেন্ট দিতে হবে। তারপরে এখানে পি সমান 3000 টাকা, এই যে আসল, এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 2%, 2%, তাহলে 2 কে আমাদের 100 ভাগ করতে হবে 100 দ্বারা, তাহলে এখানে হবে 0.02। আয় নির্ণয় করতে হবে, আয় সমান হোয়াট। তো মুনাফা লিখবা, মুনাফা আয় সমান পি এন আর। পি হচ্ছে 3000, এন হচ্ছে 3, আর হচ্ছে 0.02, তাহলে এখানে 180 টাকা হয়ে গেল। তারপরে 6 নম্বরটা দেখো, 6 নম্বর অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝতে হবে তোমাদের। 6 নম্বরে দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মুনাফা চাওয়া হয়েছে 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো দেখো বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার বের করতে হবে। আর 13,000 টাকা এটা হচ্ছে আমাদের আসল, সময় দেওয়া আছে 5 বছর, মুনাফা আসল দেওয়া আছে 18,850 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো 6 নাম্বার লিখবা, দেওয়া আছে আগে লিখে নিতে হবে কি কি দেওয়া আছে। আমরা এটা একটু বাংলা লিখি। দেখো আসল পি সমান হচ্ছে 13,000 টাকা,
আর এন হচ্ছে সময়। সময় তোমরা বাংলা লিখলে হবে না লিখলে হবে। সময় এন সমান হচ্ছে 5 বছর। এন কয় বছর? 5 বছর। তারপর আমাদের কি দেওয়া আছে দেখি। মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল কে এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল এ সমান 18,850 টাকা। তো এখান থেকে আমরা মুনাফা বের করতে পারবো। মুনাফা আই সমান এ মাইনাস পি লিখতে পারি আমরা। হ্যাঁ, এ মাইনাস পি। তাহলে এ হচ্ছে 18,850 বিয়োগ পি হচ্ছে 13,000। পি কত? 13,000। তো আমরা বিয়োগ করে যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের মুনাফা। যেহেতু আমাদের এখানে কি কি দেওয়া আছে, পি আছে, এন আছে, কিন্তু আই দেওয়া নেই, এ দেওয়া আছে। এই জন্য আমাদের আর বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে, কিন্তু আই লাগবে। এই জন্য আমাদের মুনাফা আই সমান এ মাইনাস পি করতে হবে। এ হচ্ছে মুনাফা আসল আর পি হচ্ছে আসল। হ্যাঁ, এটা একটা সূত্র আছে বইতে, তোমরা দেখবা পৃষ্ঠা 14 আছে, আমরা আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখনি দেখবা। তো দেখো এখন আমরা বিয়োগ করবো। 0 0 বিয়োগ করলে হবে 0। 0 আছে 5 হবে 5 হলে, 0 আছে 8 হবে 8 হলে, 3 আছে 8 হবে 5 হলে, 1 1 মিলে গেলে 0। তাহলে এখানে 5,850 টাকা পেয়ে গেলাম আমরা। কি? মুনাফা 5,850 টাকা। এবার আমরা সূত্র লেখা অঙ্কটা করব। আমরা জানি আই সমান পি এন আর বা পি আর এন, পি এন আর। এখন আমাদের পক্ষান্তর করে নিতে হবে, যেহেতু মুনাফার হার আর নির্ণয় করতে হবে। তাই আমরা পি এন আর নিয়ে আসবো বামে আর আই নিয়ে যাব ডানে। এখন কি করব দেখো, আমরা পক্ষান্তর করেছি, এই জন্য চিহ্ন কোনো পক্ষান্তর হয়নি। পক্ষান্তর করেছি এই জন্য চিহ্ন কোনো উলট পালট হয়নি। তো দেখো পি এন আর ছিল বামে, ডানে আমরা নিয়ে আসছি বামে, আর এটা ছিল বামে, আমরা নিয়ে গেছি ডানে। এখন আমরা যেহেতু আর নির্ণয় করব, তাহলে আই থাকবে উপরে আর এখানে পি এন বাকি থাকে, এটা চলে আসবে নিচে। এখন দেখো আই কত? আই হচ্ছে আমাদের 5,850। পি হচ্ছে আমাদের 13,000। পি হচ্ছে 13,000 গুণ এখানে হচ্ছে 5 বছর। যেহেতু আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে, যখন মুনাফার হারে অঙ্ক করবা তখন 100% দিয়ে সাথে অঙ্ক করতে হবে। এটা সব সময় দিতে হবে যখন মুনাফার হার নির্ণয় করবা। এখন আমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে উপরে 2টা গুণ করব, নিচে 2টা গুণ করব, মাঝখানে ভাগচিহ্ন দিয়ে দেব। দেখো তোমরা আগে ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দিয়ে কি করবা, 5,850 গুণ হচ্ছে 100, এটা গুণ করবা, ব্র্যাকেট শেষ। তারপরে ভাগ, যেহেতু মাঝখানে ভাগ, এটা কি বুঝায়? ভাগ দিবা, ব্র্যাকেট দিবা। আবার ব্র্যাকেট না দিলে অঙ্ক অ্যান্সার অন্যরকম চলে আসবে। 13,000 তারপরে গুণ হচ্ছে 5, 13,000 গুণ হচ্ছে 5, ব্র্যাকেট শেষ। এখন অ্যান্সার এই চাপ দিলে অ্যান্সার চলে আসবে 9%। হ্যাঁ, আমাদের অ্যান্সার চলে আসছে 9%। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা 9%। মুনাফার হার বার্ষিক শতকরা বললে আমাদের পার্সেন্ট দিয়ে করতে হবে, আর এর মান নির্ণয় করতে হলে আমাদের 100% দিতে হবে। সব সময় অঙ্ক করার সময় 100% গুণ করতে হবে এখানে। তা আমরা প্রথমে এখানে লিখলাম, দেওয়া আছে আসল পি সমান 13,000 টাকা, এই যে এখানে দেওয়া আছে। সময় এন সমান 5 বছর, এটাও দেওয়া আছে। মুনাফা আসল এ সমান 18,850 টাকা, এটাও দেওয়া আছে। তারপরে মুনাফা আই সমান এ মাইনাস পি, এটা একটা সূত্র। এ হচ্ছে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। তো এখানে দেখো এ হচ্ছে 18,850 বিয়োগ হচ্ছে পি হচ্ছে 13,000, তারপর বিয়োগ করে পেয়েছি 5,850 টাকা। এটা হচ্ছে এখন মুনাফা। তো আমরা জানি আই সমান পি এন আর, এটা সূত্র তোমরা পদ থেকে জানো। তো এখানে আমরা পক্ষান্তর করব, পি এন আর সমান হচ্ছে আই, এটা ছিল এদিকে নিয়ে আসি এদিকে, এটা ছিল এদিকে নিয়ে আসি এদিকে। এখন যেহেতু আর লাগবে, তাহলে আর আমাদের কি করতে হবে, এখানে রাখতে হবে, বামে রাখতে হবে, আর আই থাকবে উপরে, পি এন চলে আসবে নিচে। এখন দেখো আই হচ্ছে 5,850 আর পি হচ্ছে 13,000, এন হচ্ছে 5। আর যেহেতু আমাদের মুনাফা হার চাইছে, এই জন্য 100 দ্বারা গুণ করতে হবে, 100% গুণ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 9%। এটা ছিল আমাদের অ্যান্সার।
আশা করি তোমরা এই 5 আর 6 অনুশীলনী 2.1 অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।